নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি লাউ চিংড়ি নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কিভাবে লাউ চিংড়ি বানালাম আর লাউ কিনতে গেলে বাজারে কিভাবে কিনতে হয়। দেখো এই যে চিংড়িগুলো আমার বর কেটে একদম ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই যে লাউ যখন আমরা কিনতে যাই না, লাউ যে কচি না বুড়ো কী করে বুঝবো? একটু আমরা নখটা ডাবিয়ে ঠিক দেখে নিই, যদি কচি হয় কিন্তু নখটা বসে যাবে, অনেকেই আমরা জানি। তো এইভাবে আমরা কিনে নিয়ে আসি। তা অনেক সময় কচি হয়, নখ বসে যায়, কিন্তু লাউ সেদ্ধ হতে চায় না, কেমন যেন একটা দড় কচড়া মতন হয়ে থাকে, কেমন যেন লাউ রান্না করতে গেলে জল বেরোয় না। তবুও একটা কি বলবো, লাউটা যখন নতুন নতুন ওঠে না, খুব খেতে ভালো লাগে। আমি তো লাউ ভীষণ ভালোবাসি। আজ কর্তামশাই বলে গেছে লাউ চিংড়ি হবে, ও ডিউটি গেছে। আর এই যে আমি লাউর খোসাটা না রাখবো, সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখো যে এমনভাবে মোটা করে কাটছি যাতে লাউ খোসাটা ভাজা বলো ছেঁচকি বলো কুচিয়ে ছেঁচকি করা যায়। দেখো বেশ মোটা মোটা করে কেটে নিচ্ছি, এবং গোটা লাউটাই আমি এইভাবে কেটে নেব। তো লাউটা কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখো এখানে কত মোটা মোটা করে লাউর খোসাগুলো রেখেছি, যে আর একদিন চলে যাবে আমার লাউ খোসা দিয়ে। এবার প্রথমে আমি লাউটা কেটে নেবো। আমার হাত কেটে গেছে জানো, আমি ওই জন্য না জোরে কাটতে পারছি না, আস্তে আস্তে করে কাটছি। এখন এই বটির ছুরি দেখলেই যেন আমার গাটা না কিরম শিউরে উঠছে। এবার লাউগুলো দেখো আমার কাটা হয়ে এসছে। এই যে লাউগুলো কেটে নিয়েছি এখানে। এবার এই যে চিংড়ি, এই যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার মেখে নেব চিংড়িটা। লাউ চিংড়ির কথা শুনলেই যেন জিভে জল চলে আসে। আমার ছেলে কোনো সবজি খায় না, কিন্তু যেহেতু ওই লাউ চিংড়িটা খুব ভালোবাসে, তাও বলছে মা আমি যখন হস্টেলে থাকতাম আমাকে একবার বানিয়ে নিয়ে গেছিলে, তুমি কুচি কুচি করে তুমি এত বড় বড় করে কাটছো। আমি বলছি এত বড় করে কাটছি কেন জানিস? আমার হাতটা তো কেটে গেছে, আমার যেন ভয় করছে দেখে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি চিংড়িটা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্পই ভাজবো। এই যে চিংড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে কালো জিরেও দেওয়া যায়, তো আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে দিলে সবথেকে ভালো হয়। এবার আমি লাউর মধ্যে না আমি একটু আলু দিয়ে দিয়েছি। আমার আলু ছাড়া যেন আমার একদম ভালো লাগে না, খেতে পারি না। একটা আলু দিয়ে দিলাম, আলুটা প্রথমে দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি। বেশ একটু ভালো করে নেড়ে নেব লাউটা। এবার নুন দিয়ে দিচ্ছি।
কিছুটা হলুদও দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে। কিন্তু যদি লাউ রান্না করতে গেলে না, সে কড়াই যেন একদম জল ভরে আসে, সেই জিনিসটা হচ্ছে না। কারণ অফ সিজনের লাউ, সাধারণত লাউ যখন ওঠে কি বলবো, ঠিক নতুন লাউ উঠবে, এটা আশ্বিন মাস কার্তিক মাসে নতুন লাউ ওঠে, ওটাই সব থেকে টেস্ট, শীতের লাউ টেস্টি হয়, খেতে ভালোও হয়। দেখো আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে। জলটা না দিলে কি বলো তো, সেদ্ধ হবে না, আর নালে তাকিয়ে তাকিয়ে থাকবে। তো অল্প করে জল দিয়ে দিলাম। দেখো চিংড়ি দেখি একেই কম, তারপরে ছেলে আবার দুটো নিয়ে গেল, বলে দুটো খাই, দুটো বলে 5-6টা হাতে নিয়ে গেছে। তো আমার লাউ চিংড়ি রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। আজকের জন্য রাখলাম, ধন্যবাদ।